2025কে তো আপনি নষ্ট করে ফেলছেনই। 2026কে যদি আপনি নষ্ট করতে না চান এবং চান 2026 আপনার জীবনের সর্বশ্রেষ্ঠ বছর হবে, তাহলে এই অ্যাডভাইসগুলো আপনার জন্য। শোনা না শোনা আপনার ইচ্ছা, আপনাকে আমি ধরে বেঁধে শোনাইতে পারবো না। আপনার ইচ্ছা, আপনি কি আপনার জীবনকে বদলাতে চান নাকি আপনার জীবন এখন যেভাবে আসছে আপনি সেভাবে রাখতে চান। চলেন শুরু করা যাক। আপনি যদি 200 মেয়েকে ইনস্টাগ্রামে নক করেন, আপনি একটা গার্লফ্রেন্ড পেয়ে যাবেন। আপনি যদি 500 ব্যবসা ওপেন করেন, আপনি যে কোনো একটা ব্যবসা কোটি টাকার ব্যবসা করে ফেলতে পারবেন। আপনি যদি 1000 ইনভেস্টরকে নক করেন, আপনি একটা ইনভেস্টর পেয়ে যাবেন। সো সাকসেস ইজ নট অ্যাবাউট লাক, ইটস অ্যাবাউট রেপুটেশন। আপনি এতবার ট্রাই করছেন যে আপনারা আনসাকসেসফুল হওয়ার পসিবিলিটি জিরো। সাকসেসফুল মানুষেরা এই জিনিসটা খুবই ভালো জানে, সে যতবার ট্রাই করবে চান্সেস অফ বিইং সাকসেসফুল গেট হায়ার। আপনি যদি জ্যাকমার কথাই ধরেন, সে 30+ জবে অ্যাপ্লাই করে, KFC-তে 24 জন জবে অ্যাপ্লাই করে, 23 জনকে হায়ার করা হয় তাকে ছাড়া। এত কিছু হওয়ার পরেও সে কিন্তু আলিবাবা দাঁড় করাইছে। তাহলে আপনি কোন লজিকে একটা জিনিস ট্রাই করে ফেল করে আপনি বাসায় বসে থাকেন এবং এক্সপেক্ট করতেছেন কোনো পঙ্কিরাজের ঘোড়া এসে আপনাকে তুলে নিয়ে যাবে? একটা জিনিস মনে রাখবেন, আপনার হার্ডওয়ার্ক আপনাকেই করতে হবে। এত ভায়োলেন্ট এফোর্ট দেন যাতে আপনার আনসাকসেসফুল হওয়ার পসিবিলিটি জিরো হয়ে যায়। যত বেশি এফোর্ট দিবেন আপনিও আপনার জ্যাকমা মোমেন্ট পেয়ে যাবেন। শুনেন, একটা কথা বলি, আপনার লাইফ এখন যে পর্যায়ে আছে এটা কোনো অ্যাক্সিডেন্ট নয়, বরং এটা আপনার রেজাল্ট। এটা হলো আপনার লেজিনেস, আপনার ডিস্ট্রাকশন, উইক ডিসিশন এবং আপনার কমফোর্ট জোনের রেজাল্ট। আর হ্যাঁ, এই সব কিছুর জন্য আপনিই দায়ী। এর জন্য না আপনার বস দায়ী, না আপনার ব্যাকগ্রাউন্ড দায়ী, না আপনার ফ্রেন্ড সার্কেল দায়ী, না আপনার ফ্যামিলি দায়ী। এর জন্য দায়ী শুধুমাত্র আপনি। আপনি বলেন, আমার তো সময় ছিল না, আমি তো কাজ করার জন্য এনার্জি পাইনি, আমি আজকে খুব ক্লান্ত, আমার মুড ভালো ছিল না, সিস্টেম ভালো ছিল না। বরং সত্যি হলো আপনি কোনো উইক নয়, আপনি হলো আনডিসিপ্লিন একটা মানুষ। টাইম প্রতিটা মানুষের কাছেই আছে, কিন্তু আপনি আপনার ওই টাইমটা রিলস ভিডিও দেখতে গিয়ে নষ্ট করে দেন, আড্ডা এবং গল্প করতে গিয়ে নষ্ট করে দেন। তারপর আপনি নিজে নিজে বলেন এই লাইফটা আনফেয়ার। তাহলে আমি আপনাকে বলি, এই লাইফটা আনফেয়ার নয়, বরং আপনি হলেন কেয়ারলেস। আপনি নিজেকে মিথ্যা বলাটা বন্ধ করুন। আপনি বলেন আগামীকাল থেকে আমি অবশ্যই করব, নেক্সট মান্থ থেকে আমি ফুল ফোকাসে কাজ করব। এই সব কিছু হলো কেবলমাত্র আপনার অজুহাত। আপনি শুরু করেন না কারণ আপনি ফেল হয়ে যাওয়ার ভয় পান, আপনি এফোর্ট দিতে ভয় পান, আপনি আনকমফোর্টেবল হয়ে যাওয়ার ভয় পান, আর এরপর আপনি বলেন আমার ভাগ্য ভালো ছিল না। তাহলে একটা কথা বলি, এখানে ভাগ্যর কোনো রুল নেই, বরং আপনার মধ্যে সাহস ছিল না। যদি আজ আপনার মধ্যে কোনো স্কিল না থাকে, তাহলে আপনি আপনার স্কিলের উপর কোনো কাজ কেন করেননি? যদি আপনি ওভারওয়েট হয়ে থাকেন, তাহলে আপনি ডিসিপ্লিনকে কেন বেছে নেননি? যদি আপনি কনফিউজ হয়ে থাকেন, তাহলে আপনি ক্লিয়ারিটির জন্য কেন সময় দেননি? এই সব কিছু কোনো প্যানিশমেন্ট নয়, এই সব কিছু হলো একটা ফিডব্যাক। জীবন আপনাকে বারবার বলছে যে আপনি ভুল দিকে যাচ্ছেন, আর যখন আপনি বলবেন এটা আমার ভুল ছিল না, তখন আপনি পাওয়ারলেস হয়ে যাবেন। যেদিন থেকে আপনি বুঝতে পারবেন যে সব কিছুই আমার ভুল ছিল, সেদিন থেকে আপনি ডেঞ্জারাস হয়ে যাবেন এবং আপনার জীবনের কন্ট্রোলটা শুধু আপনার হাতে থাকবে। আর এই কারণেই আপনাকে আজ থেকে অ্যাকশন নিতে হবে, আপনাকে আজ থেকে লিখতে হবে, আজ পর্যন্ত আমার লাইফে যে পর্যন্ত আমি আসছি তার জন্য আমি শুধু দায়ী। না কোনো কমপ্লেন, না কোনো এক্সকিউজ, কেবলমাত্র কাজ। আর মনে রাখবেন, যখন আপনি কমপ্লেন করবেন তখন আপনি নিজেকে প্রশ্ন করবেন আমি এই সিচুয়েশনে বেটার কি করতে পারতাম। আর যদি এর কোনো উত্তর আপনি না পান, তাহলে আপনি ঠিকভাবে চিন্তা করছেন না। একটা কথা মনে রাখবেন, কেউ আপনাকে বাঁচানোর জন্য আসবে না, কোনো মোটিভেশন আপনাকে পার্মানেন্ট সাকসেস দিতে পারবে না। 2026 সালে আপনার জীবনে কোনো ম্যাজিক হবে না। 2026 সালে হয় আপনার জীবনকে পরিবর্তন করবেন, আর না হয় আপনার জীবনটা বারবার আগের বছরের মতো রিপিট হতে থাকবে। জীবন আপনার, তাই সিদ্ধান্তটা আপনাকেই নিতে হবে।